বিজেপি নেতাকে হুমকি। আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য নন এমন ৯ জনের প্রাপক তালিকায় নাম রয়েছে বলে অভিযোগ ছিল বিজেপির এক পঞ্চায়েত সদস্য। ওই ৯ জন ব্যক্তির নাম জানিয়ে তিনি লিখিত অভিযোগও করেছিলেন বেলডাঙ্গা ব্লক প্রশাসনের কাছে। বেলডাঙ্গা ২ ব্লকের আন্দুলবেদিয়া এক গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রাজেশ মণ্ডলের দাবি, অভিযোগ করায় তাকে ফোনে গালিগালাজ এমনকি প্রাণনাশেরও হুমকি দিয়েছেন স্থানীয় এক তৃণমূল কর্মী। এ নিয়ে একটি অডিও ক্লিপও, যদিও ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার, সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তারপরই হুমকির কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেন রাজেশ। তিনি বলেন, আবাসের প্রাপকের তালিকায় ঘর পাওয়ার যোগ্য নন এমন অনেকের নাম রয়েছে। বিষয়টি সম্প্রতি ব্লক প্রশাসনের নজরে নিয়ে এসেছি। তারপর মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের এক কর্মী আমায় ফোন করে গালিগালাজ করেছেন। প্রাণনাশের হুমকিও দেন। এ নিয়ে রেজিমগড়ের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, রাজ্য সরকার চায় যাতে দুঃস্থরা ঘর পান। প্রশাসন সময় বেঁধে দিয়েছে আবেদনের জন্য। যদি কেউ অভিযোগ করেন তাতে সমস্যা কোথায়? প্রশাসন তদন্ত করে দেখে ব্যবস্থা নেবে। তার জেরে ফোনে কে কি বলল তাতে কিছু যায় আসে না। বেলডাঙ্গা ২ ব্লকে বিজেপির আহ্বায়ক আসর আলী বলেন, তৃণমূল মানেই দুর্নীতি। আবাস যোজনায় যেসব উপভোক্তার নাম তালিকায় রয়েছে তাদের ৯০% ঘর পাওয়ার যোগ্য নয়। এর বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রশাসনকে জানিয়েছি। ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামব। অভিযোগ নিয়ে বেলডাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি বেগম বলেন, যিনি অনিয়মের অভিযোগ করেছেন তিনি তার এলাকার বাইরের বিষয়ে অভিযোগ তুলেছেন। প্রশাসনের যে কাজ করার কথা সেটা অন্য কেউ কেন করবে? তাই আমাদের কেউ ফোনে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন বলে শুনেছি। এর বেশি কিছু নয়। অন্য অভিযোগ আছে কি না সেটা দেখা হবে, পুলিশ তদন্ত করছে।